কলকাতায় ২৪শে জুলাই যন্তর মন্তরের ঘটনার প্রতিবাদে বের করা পদযাত্রায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র কর্তৃক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিকৃত ছবি দেখিয়ে তাকে উপহাস করার ঘটনা এবার তীব্র আকার ধারণ করেছে। এই ঘটনায় রুষ্ট হয়ে আসানসোল রানীগঞ্জের ভারতীয় জনতা যুব মোর্চা বুধবার রানীগঞ্জ থানায় অভিনেত্রীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। দেখুন, বামপন্থী সরকার যখন ছিল তখন এরা নিজের মতো হিন্দু ধর্মকে এবং বড় বড় ব্যক্তিদেরকে যথেষ্ট অপমান করেছে। সেই সব কথা বাদ দিলাম, যন্তর মন্তরে যখন কংগ্রেস পার্টি যে প্রোটেস্ট করলো, তারা উদ্দেশ্যটা তাদের ঠিক ছিল, কিন্তু তাদের পদ্ধতি ভুল ছিল এবং তারা যে যে ব্যক্তিদেরকে তাদের মঞ্চে এনেছিল সেগুলো ভুল ছিল। তাদের আবার সমর্থনে ২৪ তারিখ আমাদের কলকাতাতে এই শ্রীলেখা মিত্র এইরকম একটা ছবি নিয়ে রাস্তার রাজপথে বেরোলো। কলকাতার রাজপথে এইরকম একটা ছবি, আমাদের দেশের প্রধানমন্ত্রী, যাকে আজকে যিনি দেশে বিদেশে সব থেকে পরিচিত মুখ্যমন্ত্রী এবং সব থেকে ফেমাস প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী, সেই একজন ব্যক্তিকে যাকে সব দেশ সম্মান করে, সেরকম একটা ব্যক্তির ব্যাপারে এইরকম কুরুচিকর একটা ছবি নিয়ে বেরোনো এবং সেইটাকে হাসি করে এত হাসি মুখে সেটা লোকের সামনে আনা, সেটা একজন সভ্য ভদ্র সমাজে অত্যন্ত দুঃখের বিষয় যে এইরকম একটা ব্যাপার ঘটেছে। একজন ব্যক্তি, যে এত বড় একজন ব্যক্তি, তাকে সম্মান করা আমাদের দায়িত্ব এবং দেশের প্রধানমন্ত্রীকে সম্মান করা আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব তো সিপিএম ভুলেই যায়, সিপিএম এর লোকেরা তো সেটা ভুলেই যায়, তারা করে বেড়ায়। এবং তাদের একটা খুব সহজ ব্যাপার হলো, কাজটা করে দাও, দেন ক্ষমা চেয়ে নাও। ক্ষমা চেয়ে যদি কাজ হয়ে গেল, যদি ক্ষমা চেয়ে সব মিটে গেল, তাহলে এগুলো করার কি দরকার ছিল? এরা সবসময় এদের উদ্দেশ্য এটাই থাকে, সনাতন ধর্মকে অপমান করব, ভালো যে কাজ করছে তাকে অপমান করব। এদের একটাই উদ্দেশ্য, যে দেশকে অপমান করা এবং বিশ্বের কাছে দেশকে ছোট করা। এছাড়া এরা আর কোনো কিছু জানে না, তাই এরা করেছিল। আর এরা সবসময় একটাই নাটক হয় যে এরা বারবার অপমান করবে এবং ক্ষমা চেয়ে পরে সেটা বলবে যে আমরা তো কিছু করিনি, আমরা ক্ষমা চেয়ে নিয়েছি। এটা খুবই বাজে ব্যবহার। ওই জন্যই আজকে আমরা রানীগঞ্জ থানাতে এলাম, আমাদের যুব মোর্চা আমরা এখানে এলাম এবং আমরা একটা চিঠি দিলাম যে এর ব্যাপারে একটা এফআইআর লজ হোক, সেই এফআইআর এ যাতে অ্যারেস্ট হোক, যত জলদি সে অ্যারেস্ট হয় সেটাই আমরা চাই। ক্ষমা চাইলেই তোমার দোষ চলে যাচ্ছে না, তোমাকে দোষের শাস্তি পেতে হবে। আমার নাম অনিকেত রক্ষিত, আসানসোল সাংগঠনিক জেলা যুব মোর্চা মিডিয়া ইনচার্জ। বিক্ষুব্ধ বিজেপি যুব মোর্চার নেতৃবৃন্দ এই কাজের তীব্র নিন্দা করে বলেছেন যে যেখানে আজ আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভূতপূর্ব সম্মান পাচ্ছেন, সেখানে দেশের ভেতরেই কিছু অসামাজিক উপাদান ও দেশ বিরোধী মানুষ তাকে উপহাস করে প্রধানমন্ত্রীর পদের গরিমা ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। देखा कि किस तरह से दिल्ली के जंतर मंतर से भारत सरकार के खिलाफ षड्यंत्र करके नीट पेपर लीक का बहाना बनाकर विपक्षी लोग छद्म वेश में भारतीय जनता पार्टी का विरोध कर रहे थे। जब भारत की संवेदनशील सरकार ने छात्रों के मांग को मानते हुए कई कठोर कदम उठाए, जिससे पेपर लीक पर कार्रवाई जल्द से जल्द हो और पेपर लीक ना हो सके, उसी के विरोध में, इसी के समर्थन में कोलकाता में वामफ्रंटियों और विरोधियों ने एक यात्रा निकाला था 24 जुलाई को। उसमें एक कथाकथित एक्ट्रेस कही जाती है श्रीलेखा मित्र, जिनका नाम मैंने कभी सुना नहीं था। उनका कहना है कि वो एक एक्ट्रेस है। उन्होंने एक बेहद भद्दा और एक ऐसा पोस्टर लेकर मार्च किया था जो एक सभ्य समाज में कभी भी बर्दाश्त नहीं किया जा सकता है। और भारतीय जनता युवा मोर्चा इसी के प्रतिवाद में, इसी के विरोध में आज श्रीलेखा मित्र के अगेंस्ट रानीगंज थाना में कंप्लेन करने आई है। और हम प्रशासन से अनुरोध करेंगे कि इस तरह के अमानविक और असामाजिक तत्वों के खिलाफ कड़ी कार्रवाई की जाए, ताकि भविष्य में देश के गौरव, पूरे विश्व के लोकप्रिय नेता और भारत के यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जैसे व्यक्तित्व का इस तरह से मजाक ना बनाया जा सके, खिलवाड़ ना किया जा सके। নেতারা স্পষ্ট জানিয়েছেন যে দেশের শীর্ষ নেতৃত্ব ও জাতীয় সম্মানের ওপর এই ধরনের নিজ আক্রমণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং এই দায়িত্বজ্ঞানহীন কাজের জন্য অভিনেত্রীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া অত্যন্ত প্রয়োজন।